हेलो एवरीवन, वेलकम बैक टू माय চ্যানেল রাইজ উইথ রূপসা 13। তো আজকে ভেরি এক্সাইটেড কারণ আমরা যাচ্ছি আরেকটা রোড ট্রিপ। আর এবার আমাদের সাথে এই দেখো এই বাচ্চাটাও যাচ্ছে। তো অল সেট, কোথায় যাচ্ছি আর কি সব একটু একটু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো সঙ্গে থাকুন। এখন প্রায় বুঝতেই পারছেন, মানে অলমোস্ট অফিস থেকে ফিরে রাত হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 10টার মতন। তো এখনই আমরা খাওয়া দাওয়া করে একদম পুরো সব কিছু, আর যেহেতু খুবই ঠান্ডা পড়ে গেছে তো সব কিছু প্রিকশনস নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের রোড ট্রিপ। আর এই ফার্স্ট টাইম বোন আমার সাথে যাচ্ছে কোনো রোড ট্রিপে। তো বোন এক্সাইটেড। তো ফিঙ্গার ক্রসড, মা বিপত্তারিণীর নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। বলছি কোনো প্রিপারেশন নেই, কিছু নেই, বাস মুখ উঠিয়ে চলে এসেছি। লাস্ট মিনিট যা পেরেছি তুলে নিয়েছি, নিয়ে বাস চলে এসেছি। আর ব্যাগ প্যাকও মা করে দিয়েছে, পিম করে দিয়েছে, তাই তো? যে যা পেরেছে কোথায় রেখেছে আই হ্যাভ নো ক্লু, গিয়ে ফিগার আউট করবো কোথায় কি আছে। যাই জিজ্ঞেস করছি বোন এনেছিস, বলছে মনে হয় হ্যাঁ অবশ্যই এরকম বলছে। জিজ্ঞেস করছি বোন কোথায় এনেছিস, বলছে হ্যাঁ নিয়ে নিয়েছি। আর কোথায়, বলছে সেটা আমার মনে পড়ছে না। কি অবস্থা। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট স্টল। এটা কোন জায়গা শুভদীপ? বারাসাত কৃষ্ণনগর। এটা বারাসাত কৃষ্ণনগর রোডের উপর এটা ফার্স্ট স্টল। আচ্ছা, এই যে কৃষ্ণনগর রোডের উপর এটা ফার্স্ট স্টল। আর তুলনামূলকভাবে দেখছি লরি কম। আমরা যে মেদিনীপুরে যে টোলগুলো পাই সেখানে পুরো লরির জ্যাম থাকে, এখানে দেখছি লরি তুলনামূলকভাবে কম। ঘড়িতে এখন 1:51। আমরা এসে পৌঁছেছি কৃষ্ণনগর। আর একটাই রাস্তাতে দেখলাম চায়ের দোকান খোলা আছে। তো শুভদীপের যেহেতু একটু ঘুম ঘুম পাচ্ছে, আর বিকজ এতটা আমরা ড্রাইভ করব, তো ঘুম পাওয়াটা ইটস নট আ গুড সাইন। এখন এখানে 14 ডিগ্রি। কেমন লাগছে তোর? 14 ডিগ্রি দাঁড়িয়ে তুই চা খাচ্ছিস। একটু অ্যাকাস্টমড হয়ে নিচ্ছি উইথ দ্য টেম্পারেচার অ্যান্ড দ্য ওয়েদার। এরপর আরও সেটা একটা সিক্রেট, আপনারা জানতে পারবেন। বাইরে বেশ ভালো ঠান্ডা। আর যেহেতু আমরা একদম হাইওয়ের পাশে একটা জায়গায় দাঁড়িয়েছি, তো পাশ থেকে গাড়িগুলো যাচ্ছে আর এত ঠান্ডা লাগছে। আমি তো চলে এসেছি, আর বোন একটা খুব সুন্দর অথেন্টিক চা খেয়েছে। বোন একটু যদি বলিস কেমন লাগলো তোর চাটা? ভালো ছিল, অতটা ভালো নয়। এটা আবার কি কথা? যাই হোক, শুভদীপ এখনো স্ট্রাগল করছে ওই চাটা খাওয়ার জন্য। তারপর আমরা আবার স্টার্ট করবো। আমার এরকম করে কেমন কথা হচ্ছে আমি জানি না, ওটা স্টার্ট করবো মানে অদ্ভুত ভাবে আমি বলছি কথাবার্তা। বাট ঠিক আছে। এই যে শুভদীপ আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, এত ফগ কিচ্ছু সামনে দেখা যাচ্ছে না, বাট আস্তে আস্তে যাচ্ছি। শুভদীপকে বলেছি একদম আস্তে আস্তে সামনে সামনে যেতে। ও মানে ভর্তি ফগ হয়ে গেছে রাস্তাটা। আস্তে আস্তে চলো। তাড়াহুড়ো করো না একদম। ফগের মাত্রাটা এতটাই বেশি যে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই যে দুটো আলো ব্লিঙ্ক করছে, তার মানে কোনো আগে গাড়ি আছে। দেখি কি বলছো? অন্ধকার আসছে যদিও, ঠিক আছে। হ্যাঁ তো আমরা পুরো কনসেন্ট্রেশন নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। এই যে রাস্তার কন্ডিশন এমনি, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না।
এখন ঘড়িতে বাজে 5:15। আমরা বেরোচ্ছি ফারাক্কা ব্যারেজ। মাঝখানে অনেকটা আমরা মানে মুশকিল রাস্তা আমাদের পড়ে গেছিল বিকজ টু মাচ ফগ ছিল, বাট যাই হোক সেটা ওভারকাম করে ভালোভাবেই এখন আমরা ক্রস করছি এই ফারাক্কা ব্যারেজ। এইখানটাই এই ব্যারেজের উপর থেকে ট্রেনও যায়, পাশেই ট্রেন লাইন। এই যে পাশে পাশে আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি, এই পাশের এই যে এই লাইনটাই হচ্ছে ট্রেন লাইন। আর অনেকটাই বড়, এই যে ম্যাপে অনেকটা মানে ডিস্টেন্স কভার করছে এটা। এবার আমি একা রোড ট্রিপে যাই, আর আমি খুব একটা খাই না, মানে টুকটাক যে খেতেই থাকি। এবার বোন পুরো খাজানা নিয়ে এসছে, চুটুর পুটুর মিষ্টি এই সেই ফল সব। আর শুভদীপও মজাতে আছে কি, বোনও খাচ্ছে ওকেও দিচ্ছে। বোন তুই তো পুরো সংসার নিয়ে চলে এসছিস। হ্যাঁ, কোথায় তুই? তো দেখতে পাচ্ছে না কেউ তোকে। একটু এদিকে আয় বাবা। কোথায় তুই? হ্যাঁ হ্যাঁ, এটা তো পেস্টি খাবো না হয়। আর এটা তো করাউন খাবার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, এখন কাউন্ট করলে নিজেই লজ্জা পেয়ে যাবো। আর শুভদীপেরও তো ভালোই খাওয়া দাওয়া চলছে এবারে। হ্যাঁ, মজাই আছে সবাই। দেখতে দেখতে ভোরের আলো ধীরে ধীরে ফুটে উঠছে। আর হ্যাঁ, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমরা রওনা দিয়েছি কালিম্পংয়ের পথে। এই সুন্দর যাত্রা সঙ্গী হওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। এখন ঘড়িতে বাজে 6:30। আমার মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বোন সামনে গিয়ে বসেছিল। তো একটা পরদেশি ধাবা বলে একটা জায়গায় এসেছি, বেশ কালারফুল, মানে সুন্দর। এই দিকটা মানে হয়তো সাজিয়েছে লাইটস ফাইটস দিয়ে, এই যে সুন্দর দেখতে, পরদেশি ধাবা নাম। তো দেখছি যদি চা বা কিছু পাওয়া যায়। কিচ্ছু নেই, যা কিচ্ছু নেই। আমরা ভাবলাম কি যদি একটু ধোসা বা কিছু পাওয়া যায় বা একটু খাবো, বাট আমার মনে হয় ইটস টু আর্লি। দেখছি, তাও শুভদীপ যাচ্ছে ভেতরে, কিছু যদি খাবার পাওয়া যায়, নাহলে আবার আমরা গাড়িতে বসে বোনের চুটুর পুটুরই ভরসা। ভেতরে মন্দির, দারুণ সুন্দর ভেতরে মন্দির আছে। দেখুন আমার মনটা দেখে এত ভালো হয়ে গেল সকালবেলায়। আর ওই যে শুভদীপ আর বোন দাঁড়িয়ে আছে দেখছে। এখানে অনেক কিউট কিউট গিফটসও আছে। এই যে দেখা যাক ব্রেকফাস্টে কিছু পাই কিনা। আমরা ঢুকেছি ভেতরে, লেটস সি। অ্যাটলিস্ট কফি চা তো পেয়ে যাবো, ওটাই খাবো। এই দেখুন এখানে এরকম সফট টয় ক্যাপ ট্যাপ অনেক কিছু আছে। আমরা একটা জায়গায় খেতে দাঁড়িয়েছি, সেখানে এরকম দেখুন রাজহাঁস আছে। আর জায়গাটাও খুব সুন্দর দেখাচ্ছি। তাই না বোন, বল জায়গাটা কি সুন্দর না? অক্টোপাস ধাবা, নামটাও খুব ইন্টারেস্টিং। চল দোলনায় তুলবি, চল। বেশ ভালো ঠান্ডা, ভালো হাওয়াও দিচ্ছে। আলুর পরোটা, তার সাথে পেঁয়াজ, আচার, সস। বোন খাচ্ছে, কে বল কেমন লাগছে? কেমন? ভালো। কোনো জায়গায় যাওয়ার আগে মনে থাকে অসংখ্য সুন্দর কল্পনা। ধীরে ধীরে পথ চলতে চলতে সেই কল্পনাগুলো বাস্তবে রূপ নিতে শুরু করে। তখনই যাত্রাটা আরও সুন্দর হয়ে ওঠে। এরপর আমরা পার হলাম তিস্তা ব্যারেজ। ব্যারেজের উপর দিয়ে যেতে যেতে
মনে হয় প্রকৃতির শক্তি আর সৌন্দর্য দুটোই যেন একসাথে উপভোগ করলাম। কালিম্পংয়ের পথে চলতে চলতেই চোখে পড়ল একের পর এক চা বাগান। পাহাড়ি রাস্তার ধারে সবুজ চা গাছের সারি প্রকৃতিকে আরও মোহময় করে তোলে। একটু নামলাম, এরা সব এই টি গার্ডেনে কাজ করছে, সব টি লিভস প্লাগ করছে। এত সুন্দর দেখতে লাগছিল, এই দেখুন, সেটাই আপনাদের সাথে আমি একটু তুলে ধরছি। জায়গাটা এত এত পিসফুল। আমি গাড়িটা থামিয়ে নামলাম, এই দেখুন আপনাদের প্রসেসটা আমি এক্স্যাক্টলি তো জানি না, কিন্তু এই যে এই দেখুন কি সুন্দরভাবে টি গার্ডেনটায় জল দিচ্ছে। এই যে বাহ, পুরো সবুজে ঘেরা, এত সুন্দর লাগছে। এই যে দু সাইডে এরকম টি গার্ডেন, মাঝখান দিয়ে রাস্তাটা, এই রাস্তাটা সত্যি খুবই সুন্দর। আর এই যে এরকম এত সুন্দর দেখতে লাগছে, পুরো প্রসেসটা এরকম। পাহাড়ি রাস্তা ধরে যাত্রা করা এক অন্যরকম অনুভূতি। আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের সবুজ ঢেউ আর দূরে ছড়িয়ে থাকা মেঘ যেন সব মিলিয়ে চোখে এক অসাধারণ দৃশ্য ফুটিয়ে তোলে। পাহাড়ি রাস্তার মাঝখানে থামলাম এক বৌদ্ধ মূর্তির কাছে। শান্তিপূর্ণ মূর্তি আর চারপাশে নীরব পাহাড় মনে করে দেয় সব কিছু যেন থমকে গেছে। এখানে দাঁড়িয়ে মনে হলো প্রকৃতির সাথে এক অসাধারণ শান্তি আমরা উপভোগ করছি। শুভদীপ আজকে আবার পাহাড়ে গাড়ি চালাচ্ছে, যেটা ওর ফেভারিট পার্ট। তো ওভার টু ইউ শুভদীপ, বলো। ভালো রাস্তা, ভালো। হ্যাঁ, আমরা তো এই পাশ গরুবাথান হয়ে লাভা হয়ে কালিম্পং যাচ্ছি, কারণ এই আমি যেটা রিসার্চ করে জানতে পারি এই রোডটা সিনিক বিউটি খুব ভালো, আমাকে কয়েকজন রেকমেন্ডও করে, তাই জন্য এটা দিয়ে যাচ্ছি। রোড কন্ডিশন সো ফার ইজ গুড, আর চালিয়ে মজা আসছে। অ্যান্ড আই উড সে কি ট্রাফিকটাও আমাদের নর্মাল NH 10 থেকে একটু কমই লাগছে আমার। তো হোপফুলি কি এই রাস্তাটা হয়তো একটু, যেহেতু এটা একটু লং পড়ে, হয়তো আপনার ঘন্টা দেড়েক বেশি লাগবে এটা দিয়ে গেলে, বাট সো ফার সিনিক বিউটি ওয়াইজ মানে দারুণ, আমার দারুণ লেগেছে এখনো পর্যন্ত। সামনে ম্যাপটা দেখাও, বুঝতে পারবে রাস্তার কার্ভগুলো, পুরো কন্টিনিউয়াস কার্ভস আছে, অনেকগুলো হেয়ার পিন বেন্ড আছে। ইটস গুড, এনজয়। সামনে পাইন ফরেস্ট, কি সুন্দর লাগছে। আমরা আরো উপরে গেলে আরো ভালো লাগবে, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে। যে ফার্স্ট টাইম পাহাড়ে এসছে, কেমন লাগছে? ভালো, খুব ভালো, ভিউটা অ্যামেজিং। রাস্তার দুপাশে আছে সবুজ পাইন ফরেস্ট। ধীরে ধীরে মেঘ পাহাড়ের উপরে ভেসে আসছে, যেন আকাশ আর মেঘ দুজনে একে অপরের সাথে লুকোচুরি খেলছে। পথ চলতে চলতে এই সুন্দর দৃশ্য দেখে মনে হলো প্রকৃতি আমাদের সঙ্গী হয়ে এসছে এই যাত্রায়। দেখাচ্ছে 10 মিনিট বাকি, ঘড়িতে বাজে 5টা। কালকে স্টার্ট করেছিলাম রাত 10টায়। এখন জ্যাম। শুভদীপ বলছে ওর হাঁটুটা নাকি আর নেই। কেন, তোমার তো পাহাড়ে গাড়ি চালাতে খুব ভাল লাগে, তাহলে কি হলো? পাহাড়ে গাড়ি চালাতে আমার খুব ভাল লাগে, বলো তো। তো এনিওয়েজ আমরা এখন দাঁড়িয়ে আছি। আই রিয়েলি ডোন্ট নো, এখনো দেখাচ্ছে যে 10 মিনিট দূর আমাদের হোটেল। তো ফাইনালি কখন হোটেল পৌঁছাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস
রিয়েলি সুইট। ওয়েলকাম করেছে টিকা দিয়ে আর এটা দিয়ে। তো ফাইনালি আমরা চেক ইন করেছি, খুব মানে স্ট্রাগল করে এসেছি। অলমোস্ট মানে কালকে 10টায় স্টার্ট করেছিলাম আর এখন বাজে ঘড়িতে 6টা। ও এই জাস্ট রুমে চেক ইন করলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে আর আমার খুব ভালো লাগলো কি এরকম একটা জেস্চার। এটা আজকে আমাদের স্টে, আমাদের রুম নাম্বার 201। আমরা বেসিক্যালি একটা সুইট রুম নিয়েছি। তো দেখাচ্ছি, এটা এখানে কাভার্ড বাভার্ড আছে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা যথেষ্ট ভালো। গিজার, হাইনেস, হট ওয়াটার তো অল টাইম রানিং, সেটা দেখতে হবে। আর এখানে একটা বসার জায়গা আছে, টিভি আছে, ওখানে একটা, এখানে একটা কি সুন্দর এরকম ফুল বানিয়ে দিয়েছে, এটা আমার খুব ভালো লাগে। আর বোন অলরেডি ব্যালকনি থেকে ঘুরে এসছে। কেমন ব্যালকনিটা? দারুণ। খোল একবার। হ্যাঁ। আজ ও ওয়াও, কি সুন্দর, পুরো মোটামুটি সিটিটা দেখা যাচ্ছে। খুব খুব ভালো, খুব ভালো। কালকে দিনের বেলা আপনাদেরকে আবার আমি একবারটা ট্যুর দেবো। এখন তো রাত হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না, বাট সুপার হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। তো কি রে বোন, পছন্দ হলো? তুই অবশ্য সব কিছু দেখেছিস, করেছিস, তুই আর শুভদীপ, তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, ভিউ It's cozy আউটসাইড and ইজ অ্যামেজিং। হ্যাঁ বাস মনটা ভরে গেল এসে দেখে। এতক্ষণ স্ট্রাগল করে হ্যাঁ। জ্যামে ফেসে থাকা, এতক্ষণ এসে জাস্ট মনটা ভরে গেল। সত্যি। চল ফ্রেশন আপ হয়ে নিতে। আজকে ফার্স্ট টাইম তুই পাহাড়ে এলি, কিরকম এক্সপিরিয়েন্স তোর একটু শেয়ার কর। ওয়েল, প্রথমে তো খুব ভয় লাগছিল, বিকজ আমি অত হাইটে আমার খুব প্রবলেম হয়। তো আই ওয়াজ নট লুকিং নিচে, বাট ধীরে ধীরে যত টাইম গেল আমার এক্সপিরিয়েন্সটা আরও ইমপ্রুভ করলো, অ্যান্ড আই হ্যাড আ ফান টাইম অ্যান্ড দ্য ভিউ ওয়াজ অ্যামেজিং। তো যদি কেউ আসতে চাও এই ভিউটা দেখার জন্য জরুর আসবে। হ্যাঁ সত্যি, রাস্তাটাও খুব সুন্দর ছিল। হ্যাঁ, But রাস্তা আমাদের- সেফ অ্যান্ড প্রপার ছিল। বাট আমরা একটা ভুল রুট নিয়ে মার্কেটের দিকে চলে গেছিলাম বলে, মানে ফেরার দুটো, সময়। হ্যাঁ মানে দুটো রুট দেখাচ্ছিল, বাট আমরা মার্কেটের রুটটা নিয়ে নিয়েছিলাম বলে আমরা ট্রাফিকে প্রায় ফেসে গেলাম। হ্যাঁ অনেকক্ষণ ছিলাম। তো ফাইনালি এসে ও তো ফ্রেশ টেশ হয়ে গেছে, এবার আমিও ফ্রেশ টেশ হবো, দিয়ে আমরা সবাই মিলে তাই খাবো। আজকে ভীষণ টায়ার্ড, দেন তাড়াতাড়ি আমরা শুয়েও পড়বো আজকে। ইয়েস, অ্যাবসলিউটলি। আর এই রিসোর্টটা সত্যি খুব সুন্দর। হ্যাঁ, ভালো, বেশ আমি ভালো। কালকে খুব সকালে ওয়ার্ম একবার- ওয়েলকাম করলো। হ্যাঁ আর উই অর্ডার্ড ফুড, সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। সেটাই।